হ্যালো এভরিওয়ান, গ্রাফিক্স ট্যালেন্টের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের সাথে আছি অ্যান্থনি। তো আমার এই চ্যানেলটা অনেক পুরনো, যদিও অনেকদিন যাবৎ এই চ্যানেলে আমার কোনো টিউটোরিয়াল দেওয়া হয় না। তো লাস্ট 10 মাস আগে একটা ভিডিও দেওয়া হয়েছে, তারপরও আসলে দেব বলে চেষ্টা করে দেওয়া হয়নি। তো আমার যে প্ল্যানিংটা এখন আপনাদের জন্য সেটা হলো যে এখানে অ্যাডোবি ইনডিজাইন নিয়ে আমি বেশ কিছু সিরিজ টিউটোরিয়াল তৈরি করবো আপনাদের জন্য। টিউটোরিয়ালগুলো হবে বেশিরভাগই আপনার প্রজেক্ট ভিত্তিক এবং যারা প্যাসিভ মার্কেটে কাজ করেন তারা ভালো করে জানেন যে গ্রাফিক রিভারে মাল্টিপেজ যেই ব্রোশিয়ার ম্যাগাজিন তারপর আপনার ক্যাটালগুলো হয় সেগুলা একটা ভালো অ্যামাউন্টের হয় এবং আপনারা একটা প্রোডাক্ট সেল করে দেখা যায় যে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারেন। তো এই ডিজাইনগুলো কীভাবে করতে হয়, এই ডিজাইনগুলো করতে গেলে আপনাদের কী কী জানতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করব। আর আশা করি এখন থেকে আপনারা এই চ্যানেলে আসে থাকবেন। আমিও চেষ্টা করব আপনাদের সহযোগিতায় আমার যতটুকু আমি মানে এই পর্যন্ত আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি সেইগুলো আপনাদের টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। তো কথা না বাড়িয়ে আমি জাস্ট কিছু বিষয় আপনাদের আজকে দেখাবো। সেটা হলো এখানে আসলে আপনারা আমার বিহেন্সের যে পোর্টফোলিওটা অ্যাড করা আছে সেটা দেখতে পাবেন। এখানে পোর্টফোলিওতে আপনারা জাস্ট ক্লিক করলে আপনারা আপনার পোর্টফোলিও দেখতে পাবেন। তো এখানে যে কাজগুলো আপনারা দেখতে পাবেন, এখানে লাস্টে আমার যে কাজটা দেওয়া আছে ব্র্যান্ড গাইডলাইন্স, ব্রুশিয়ার, আর্কিটেকচার ম্যাগাজিন, এই কাজগুলো আপনারা করতে পারবেন। তবে আপনারা এই কাজগুলো করতে হলে প্রথমত আপনাদের অ্যাডোবি ইনডিজাইন সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। অ্যাডোবি ইনডিজাইনে কীভাবে কাজ করতে হয়, কীভাবে ডিজাইন করতে হয়, কীভাবে আপনার কালার নিয়ে কাজ করতে হয়, কীভাবে টাইপোগ্রাফি কম্পোজিশন নিয়ে কাজ করতে হয়, এই ব্যাপারগুলো আপনাদের ইন ডিটেইলস জানতে হবে। তো আমি আশা করি আজকের পর থেকে আপনারা আমার এই চ্যানেল থেকে এই ব্যাপারগুলো খুব ভালোভাবে জানতে পারবেন। যদি আপনারা পাশে থাকেন আমি আপনাদের ভালো কিছু দেব, এটাই আমার কমিটমেন্ট আমার জায়গা থেকে। আর অ্যাডোবি ইনডিজাইন নিয়ে যেহেতু এত কথা বলতেছি, অ্যাডোবি ইনডিজাইন নিয়ে ইনডিজাইনটা আপনাদের সামনে ওপেন করে জাস্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো। যেমন এটা হলো অ্যাডোবি ইনডিজাইন। অ্যাডোবি ইনডিজাইন সিসি 2022 ভার্সন আমি যেটা ইউজ করি। তো অন্যান্য অ্যাডোবি সফটওয়্যারের মতো এই সফটওয়্যারের কাজটা অনেকটাই সিমিলার, তার মধ্যে কিছু পার্থক্য আছে। বেসিক্যালি অ্যাডোবি ইনডিজাইন সফটওয়্যারটা তৈরি করা হয়েছে আপনার এই বুক, ম্যাগাজিন এই টাইপের পাবলিশিং যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো করার জন্য। তো এখানে আপনারা পাবলিশিং ডিজাইন করার জন্য যে ফ্যাসিলিটি দরকার সব কিছু আপনারা এখানে পাবেন। তো এই জন্যই অ্যাডোবি ইনডিজাইন সফটওয়্যারটা ইন্ডাস্ট্রিয়াল সফটওয়্যার বলা হয় পাবলিশিং জগতে। তো আমি জাস্ট কিছু বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করব অ্যাডোবি ইনডিজাইনের ইন্টারফেস নিয়ে। ক্রিয়েট নিউতে গেলে বরাবর আমরা যেটা দেখতে পাই, এখানে আপনাদের সাইজ প্রিসেট কিছু ডকুমেন্ট দেওয়া আছে। এখানে প্রিন্টের জন্য আছে A4 আছে, লেটার আছে, লিগ্যাল আছে, A5 আছে। A5 ম্যাগাজিনেও খুব দেখা যায় যে ভালোই কাজ আসে আপনাদের বা কাজ পাবেন আপনারা। আপওয়ার্ক, ফাইবারের কাজ পাবেন। ওয়েবের কাজ সাধারণত অ্যাডোবি ইনডিজাইনে করা হয় না যদিও, কারণ ওয়েবের জন্য স্পেশালাইজড অনেক ভালো ভালো সফটওয়্যার এখন চলে আসছে। যেমন স্কেচে কাজ করে অনেকে, অ্যাডোবি এক্সডিতে কাজ করে, ফিগমাতে কাজ করে। ফিগমা তো এখন অনেক বেশি জনপ্রিয় এই ওয়েব ডিজাইনে, ওয়েব অ্যাপস, ইউআই ডিজাইনের জন্য। আমরা প্রিন্ট নিয়ে কাজ করবো বেসিক্যালি। তো প্রিন্টের যে ব্যাপার, আমি জাস্ট একটা A4 ডকুমেন্ট নেই। দেখা গেল A4 ডকুমেন্ট নিলে আপনাদের এখানে প্রথমত দেখা গেলো একটা নাম দিলাম একটা বিজনেস ব্রোশিয়ার। এখান থেকে আমরা ইঞ্চি নিয়ে কাজ করব, যেহেতু আমরা অন্যান্য সফটওয়্যার বেশিরভাগই ইঞ্চি নিয়ে কাজ করা অভ্যস্ত, বিশেষ করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো এখানে আমরা ইঞ্চি নিয়ে কাজ করব। ইঞ্চি নিয়ে কাজ করলে যেহেতু আমরা এটা পরিচিত, তো সেই হিসাবে আমি বলতেছি, আর এছাড়া কিছু না। আপনারা চাইলে মিলিমিটার বা অন্যান্য যেই একক দেওয়া আছে সেগুলো নিয়ে কাজ করতে পারেন। এখানে আমি সাধারণত এখন দেখাবো 16 পেজের একটা সেট আপ দেখাবো, 16 পেজ। ওকে, এখান থেকে ফেসিং পেজে আপনাদের চেকমার্ক দেওয়া আছে। চেকমার্কটা দেওয়া আছে কেন দেওয়া আছে? ফেসিং পেজটা এমন একটা ব্যাপার যে আপনারা একটা বই যদি খোলেন তাহলে পাশাপাশি দুইটা পেজ থাকে।
তো এই ফেসিং পেজে যদি টিক মার্কটা দেওয়া থাকে তাহলে আপনারা যে ডিজাইনটা করবেন পাশাপাশি দুইটা পেজে দেখতে পাবেন না। আর যদি এটা না দিয়ে থাকেন তাহলে আপনারা পাশাপাশি পেজ তো পাবেন না, প্রতিটা সিঙ্গেল পেজ আপনাদের ডিজাইন করতে হবে। তবে মাল্টিপেজ ডিজাইনের ক্ষেত্রে ফেসিং পেজটা প্রয়োজন হয়, তাই আমি টিক মার্ক দিয়ে রাখলাম। ওকে, তারপর যেটা আসে মার্জিনটা আপনারা এখান থেকে দিলেও হয় বা ভিতর থেকেও দিতে পারেন। ভিতর থেকে দিতে হয় কারণ ভিতরে আপনার গাইডের একটা বিষয় আছে, গাইড সেট আপ করতে হয়, তো সেই ক্ষেত্রে শেখানো লাগে। এখানে যেটা আছে থাক, সমস্যা নাই। 0.5 ইঞ্চি দেওয়া আছে। ব্লিডটা আপনারা এখানে দেবেন 0.125, এই ব্লিডটা দিবেন 0.125। তারপর স্লাগ লাগে না। ওকে, ক্রিয়েট। হয়তো আমার পিসিটা আজকে একটু স্লো হ্যাং করতেছে, তার জন্য। এইটা দেখো 16 পেজের, এই যেটা বলছিলাম ফেসিং পেজ যদি দেওয়া থাকে তাহলে এই সেট আপটা আপনারা পাবেন। যদি ফেসিং পেজে টিকটা না দিতেন তাহলে এরকম সিঙ্গেল পেজ বরাবর আসতো, 16 পেজ আসতো। ওকে, এই আপাতত আপনারা এই ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে একটা মাল্টিপেজ ডকুমেন্ট, মাল্টিপেজ একটা ব্রোশিয়ার বা ম্যাগাজিন বা এই টাইপের কিছু একটা ডিজাইন করতে গেলে আপনাদের প্রথমত যেই সেট আপটা নিয়ে আপনাদের কাজ করতে হবে, সেট আপটা সম্পর্কে জানতে হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা 16 পেজ, যেখানে আপনারা পেজ আসছে, পেজ থেকে দেখতে পাবেন। এই পেজটা আপনারা পাবেন এখানে উইন্ডো মেনুতে গেলে, এই যে পেজ, এখান থেকে গেলে এই প্যানেলটা পেয়ে যাবেন। ওকে, এই প্যানেলটা পেয়ে যাবেন। ওকে, তারপর পাশাপাশি লেয়ার আপনারা এখানে পাবেন। আমি আমার কাজের সুবিধার জন্য এইভাবে আমি প্যানেলগুলোকে সাজিয়ে নিয়েছি। দেখা যায় যে আমার কাজ করতে গেলে আমার সুবিধা হয়। এটার একটা বড় ধরনের বেনিফিট আছে, যেটা হলো আমি কাজ করতে করতে এই ইন্টারফেসে অভ্যস্ত হয়ে যায়, তখন আমার আর চিন্তা করতে হয় না। এখানে আমার ক্যারেক্টার আছে, প্যানেল আছে, এখানে আমাদের প্যারাগ্রাফ প্যানেল আছে, এখানে আমার ক্যারেক্টার স্টাইল প্যানেল আছে। এই ব্যাপারগুলো আসলে মস্তিষ্ক অভ্যস্ত হয়ে যায়। দেখা যায় যে এটা একটা প্লাস পয়েন্ট, যে কাজের ক্ষেত্রে গেলে অনেক দ্রুত গতিতে বা টাইম কনজিউমিং যে ব্যাপারটা হয়, সময় বাঁচিয়ে কাজ করা যায়। তো তারপরে যে বিষয়টা নিয়ে কথা বলতে হয় সেটা হলো পেজের ব্যাপারটা যাওয়ার পরে আপনাদের কাজ করতে হবে পেজের মার্জিন নিয়ে। আচ্ছা, মার্জিনটা আমরা এখানে দেবো না, এখানে দিলে একটা পেজে শুধু মার্জিন করবে। আমরা দেবো হচ্ছে মাস্টার পেজ। ব্যাপারটা হলো আবার এই অ্যাডোবি ইনডিজাইনের এক ধরনের বলতে পারেন মেইন ফিচার বা একটা বিশাল ধরনের সুবিধা। এই মাস্টার পেজে আপনারা যাই ইনপুট করবেন সবগুলা পেজের উপরে সেটা অ্যাপ্লাই হয়ে যায় এট এ টাইম। মানে একবার আপনারা মাস্টার পেজে যেটা দিবেন সেটা অ্যাপ্লাই হয়ে যায়। এখানে একটা মাস্টার পেজ বাই ডিফল্ট দেওয়া থাকে। এটা প্যারেন্ট বলা হয়, এখন নতুন এই আপডেটে প্যারেন্ট বলা হয়, আগে মাস্টার পেজে দেওয়া ছিল এখানে। আচ্ছা, এখানে আপনারা প্রথম অবস্থায় যেটা করবেন, আপনারা একটা ডকুমেন্ট নেবেন এভাবে আপনারা একটা রেক্টেঙ্গল একটা শেপ নেবেন। শেপটার কালার হবে হোয়াইট, এটার উপরে আপনাদের ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে এটা আপনারা এখানে নিচ্ছেন, সব জায়গায় সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে আপনারা এখানে নেবেন হচ্ছে আপনার ওই মার্জিন অ্যান্ড কলাম। এখানে আপনারা যেটা করবেন, লিঙ্কটা দিয়ে দেবেন, তাহলে সব দিকে সমানভাবে হবে। আর উঠাই দিতে পারেন। আমি চাচ্ছি উপরে আমি একটু বেশি স্পেস রাখতে, অ্যান্ড বটমে আর লেফট সাইডে, ওকে, আমি চাচ্ছি এইভাবে আমার সেট আপটা আসুক। তাহলে এটা এক ধরনের বলতে পারেন এক একজন এক একভাবে রাখে, তবে 0.5 উপরে রাখতে হবে। এটা হইলো মার্জিত একটা স্ট্যান্ডার্ড একটা সাইজ। 0.5 উপরে আপনারা 1 ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন। কাজের মানে ক্ষেত্র অনুসারে বা কাজের ধরন অনুসারে আপনারা এই মার্জিনটা নিতে পারেন। ওকে, মার্জিনটা নিলাম। তারপরে যেটা আসে আপনার ক্রিয়েট গাইডটা কি হয়? গাইডটা হলো আপনারা টেক্সট এবং ইমেজ এবং শেপ, এই ব্যাপারগুলো আপনারা কতটা জিওমেট্রিক্যালি বা কতটা পরিমাপ অনুযায়ী আপনারা সাজাইতে পারেন, সেটা আপনাদের গাইড করে। এই জন্য বিশেষ করে গাইডটা লাগে। এখানে আমি 4টা রো নিলাম আর 6টা কলাম নিলাম, না রো 6টা নেই। তাহলে এই দেখেন, এবার আমি যদি মাস্টার পেজে যাই তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের
ওখানে 2টা হওয়ার কারণে একটা বেশি আসছে। কন্ট্রোল শিফট দিয়ে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হবে। তারপর আপনারা এখান থেকে ধরে এই দেখেন এখানে গাইড অ্যাপ্লাই হয়ে গেছে, সব জায়গায় গাইড অ্যাপ্লাই হয়ে গেছে। গাইডের সুবিধাটা কি একটু দেখেন। দেখা গেল আপনি এখানে একটা ইমেজ দিবেন, ইমেজটা একদম আপনি পরিমাপ অনুযায়ী দিতে পারবেন। এখানে একটা ইমেজ দিতে পারতেছেন, ইমেজটা ওকে একটা ইমেজ দিই আমি তাদের দেখানোর সুবিধার্থে ইমেজ দিলাম। এখানে একটা টেক্সট নিতে পারেন, জাস্ট আপনাদের দেখানোর জন্য, আর কিছু না। এটাকে যদি আমরা একটু বোল্ড করে দিই, দেখা যায় এটা একটা হেডিং, অ্যাডোবি ইনডিজাইন শিখতে গেলে আপনাদের একটা অন্যরকম টান চলে আসবে দেখবেন। কারণ অ্যাডোবি ইনডিজাইন সফটওয়্যারটা এতটা স্মুথ আর এতটা মানে কি বলবো ইউজার ফ্রেন্ডলি যে আপনাদের এই টাইপের কাজ করতে গেলে এর বিকল্প আপনারা কিছু চিন্তা করতে পারবেন না। আরেকটা ব্যাপার হলো গ্রাফিক ডিজাইনের যে প্রজেক্টগুলো হয় সাধারণত সবগুলো প্রজেক্টের মধ্যে অ্যাডোবি ইনডিজাইনের যে প্রজেক্টগুলো হয় সেগুলো কিন্তু দামে মানে একটু দামি। এই ব্যাপারটা আপনারা যদি একটু রিসার্চ করেন বুঝতে পারবেন। অনেকেই আমাদের বাংলাদেশিরা এই অ্যাডোবি ইনডিজাইন জানে না বা জানে না বলতেই শিখতে চায় না। যদি জানতো তারা অনেকেই কিন্তু এখন কিন্তু অনেকেই এই অ্যাডোবি ইনডিজাইন নিয়ে কাজ করতেছে, অ্যাডোবি ইনডিজাইন শিখতেছে। বা আমাদের ইনস্ট্রাক্টরি যে একটা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু অ্যাডোবি ইনডিজাইনের টিউটোরিয়াল আছে। তো অনেকে কিন্তু সেখান থেকেও শিখতেছেন। তারপরেও দেখা যায় যে অনেকে ধৈর্য হারা হয়ে যায় বা ওইভাবে লাইনে থাকে না। তো আমার চেষ্টা হলো আমি ইউটিউবের মাধ্যমে আপনাদের মাঝে আমার যে অভিজ্ঞতা আছে, আমার যেই কাজ মানে ক্লায়েন্ট যে প্রজেক্টগুলো করেছি, তখন ফাইবারে কাজ করেছি অনেকগুলা, ফাইবার লেভেল 2 সেলার আমি। তারপর গ্রাফিক রিভারে কাজ করতেছি, তারপর ক্রিয়েটিভ মার্কেটে, ফ্রি পিকে। তো এক এক জায়গার কাজগুলোর ধরনটা এক এক রকমই হয় সাধারণত, স্ট্যান্ডার্ডটাও এক এক রকম হয়। কিন্তু আপনার জানতে হবে মানে একভাবে আপনাকে জানতে হবে। তো জানার যে ব্যাপারটা এটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। যেমন টাইপোগ্রাফি কম্পোজিশন আপনি খুব ভালোভাবে জানতে পারেন। যে ফন্টটা চেঞ্জ করে দিয়ে এখানে যদি আমি মনসুরাত ফন্টটা ইউজ করি, এখানে আমার করা আছে মনসেরাত চলে আসছে। আচ্ছা, মনসেরাত ফন্টটা যদি আমি দেই দেখেন, তারপর এটাকেও যদি মনসেরাত ফন্টের উপর একটু কেন দেখালো না জানি না, সবকিছুই দেখাবো আস্তে ধীরে। তবে এখন জাস্ট যে বিষয়গুলো বলতেছি এই বিষয়গুলো একটু মাথায় রাখেন। আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দিব। দেখা যায় যে দেখেন, যদি আমি 10 20 30 শিফট ধরে এরর ডাউন এরো বেশি, ঠিক আছে। দেখেন এই টেক্সটটা আমি জাস্ট এইভাবে রাখলাম। এখানে যদি একটু গাইড অনুযায়ী রাখি বা গাইডের মাঝামাঝি রাখি সমস্যা নেই। দেখেন একটা লুক চলে আসে, অটোমেটিক একটা লুক চলে আসে। আমি জাস্ট এখানে একটা শেপ ড্র করি, এখানে কিছু ইনফরমেশন রাখি, দেখা যায় একটা কাভার ডিজাইন হয়ে যায় মিনিমালের মধ্যে। তো আমি আসলে ওইভাবে চিন্তা করে আসলে ডিজাইন দেখাবো ওইভাবে আসলে প্রিপারেশন নিয়ে আসলে ডিজাইন করতেছি না। জাস্ট আপনাদের একটা বেসিক একটা ব্রিফ দিচ্ছি আজকে, ঠিক আছে। যেহেতু আমার এটা একটা অ্যানাউন্সমেন্ট টিউটোরিয়াল, ঠিক আছে। তো নেক্সট যে টিউটোরিয়ালগুলো আপনারা পাবেন সেগুলো অবশ্যই আরও চমকপ্রদ হবে, আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে। এবং অ্যাডোবি ইনডিজাইন সম্পর্কে আমি চেষ্টা করব আমার জায়গা থেকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই প্রজেক্টগুলো করতে যেই ব্যাপারগুলো আপনাদের জানতেই হবে সেই ব্যাপারগুলো আমি আপনাদের অবশ্যই এই টিউটোরিয়ালের মাধ্যমে শেয়ার করব। তো আজকে আর বেশি কিছু আপনাদের দেখাতে পারতেছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আশা করি আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে
আর একটা ব্যাপার যেটা হয় ইউটিউবে, আপনারা একটা ব্যাপার যেটা দেখতেছেন যে লাইকের মাধ্যমে টিউটোরিয়ালগুলো, যে কোনো একটা ভিডিও বা কন্টেন্টকে দেখা যায় যে তার রিস্কটা বাড়িয়ে দেওয়া যায়। তো আমি আশা করবো আপনারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমি দেখবো যে এই ভিডিওটা যত বেশি লাইক পাবে, আমি অত বেশি আমার প্রিপারেশন, আমার যে সর্বোচ্চ দেওয়ার যে আকাঙ্ক্ষা বা ইচ্ছাটা, সেটা আরও কিন্তু আপনাদের জন্য বেশি কাজ করবে। তো অবশ্যই আপনারা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো